আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে কিভাবে আপনারা বিশেষ করে নষ্ট এলইডি এবং এলসিডি যে ইউনিভার্সাল টিভিগুলো আছে, তো এগুলো আপনারা কিভাবে আপনারা অতি সহজেই রিপেয়ার করবেন। তো ভিডিও দেওয়ার জন্য তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে একটি এলইডি টিভি আসছে। তো এটি হচ্ছে পাওয়ার আসে না, এটির যে মাদারবোর্ড আছে এটি প্রবলেম হয়ে গেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে একটি এলইডি টিভির মধ্যে আপনারা কিভাবে নতুন একটি ইউনিভার্সাল কার্ড সেট করবেন এবং কিভাবে করবেন এর বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আর কিছু ট্রাবল শুটিং দিব। তো আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটি শুরু থেকে একবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বিশেষ করে যারা এলসিডি মনিটর আপনারা ঠিক করতে চাচ্ছেন বা কাজ শিখতে চাচ্ছেন, বা যারা বিশেষ করে আপনারা ইউনিভার্সাল যে টিভিগুলো আছে, তো টিভিগুলো আপনারা রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন, তো আশা করি আপনারা এ নিয়ে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমরা প্রতিনিয়ত যে ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে দিব বা আমাদের এখানে যত প্র্যাকটিক্যাল কাজ আসে, তো কাজগুলো আমরা যখন আপলোড করব আমাদের চ্যানেলে, তখন আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে আপনারা যে স্ক্রিনে যে বিশেষ করে এলইডি টিভিটি দেখতেছেন, এটি হচ্ছে একটি ন্যাশনাল একটি চাইনিজ ব্র্যান্ডের একটি মনিটর, আর এটির মডেল হচ্ছে GORA স্মার্ট আর কি। তো এই টিভিটি যে বিশেষ করে ওনারা বললো যে এটি বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, এটির যে টিভি কার্ডটি ছিল এটি প্রবলেম হয়ে গেছে। তো আজকে আমরা বিশেষ করে যে এই টিভি কার্ডটি আছে, তো এটি আমরা মডিফাইড করব এবং এটি রিপেয়ার করব। তো কিভাবে করব তো অবশ্যই আপনারা দেখবেন। তো প্রথমত আমরা যে কাজটি করব এটি হচ্ছে এলইডি যে টিভিটি আছে, তো এই টিভিটি আমরা খুলে নিব। তো আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের এখানে যতগুলো স্ক্রু ছিল বা আমাদের যে নাটগুলো ছিল আমরা সম্পূর্ণ খুলে ফেলছি। তো এখন আমরা বিশেষ করে যে লকগুলো আছে এখন আমরা এগুলো আলাদা করে নিব এবং দেখবো যে আমাদের আর কোথাও কোনো লক আছে কিনা। তো যদি কোথাও কোনো ধরনের লক থাকে তাহলে কিন্তু খুলবে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন আমাদের এখানে আরও আমাদের দুইটা নাট আমাদের মিসিং আছে। তো আমরা এই দুইটা স্ক্রু আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এখন বিশেষ করে যে এলইডি টিভিটি আছে এর যে স্ক্রুগুলো ছিল বা যে নাটগুলো ছিল আমরা সম্পূর্ণ খোলা হয়েছে। তো এখন আমরা বিশেষ করে যে প্রথম যে পার্টটি আছে এটি আমরা প্রথমত খুলব। তো খুবই সতর্কতার সাথে খুলতে হবে, কারণ এখানে ডিসপ্লে আছে, আর ডিসপ্লে যদি একটু প্রবলেম হয় তাহলে কিন্তু এটি প্রবলেম হয়ে যাবে। তো এটি আমাদের অলরেডি মোটামুটি খোলা হয়েছে। তো এখন যে কাজটি করতে হবে, তো এর ভিতরে অনেকগুলো স্ক্রু আছে, এগুলো আমরা খুলে নিচ্ছি। তো বন্ধুরা, বিশেষ করে এখন যে প্যানেল আছে, তো প্যানেলের বা যে ডিসপ্লে আছে ডিসপ্লের প্রত্যেকটা স্ক্রু আমরা খুলে ফেলছি। তো এখন আমরা বিশেষ করে প্যানেলটাকে আমরা একটু সরিয়ে ফেলবো। সরিয়ে আমরা দেখব যে এখানে যে প্রত্যেকটা জিনিস আছে। প্রথমত যে আপনারা কাজটি করবেন, এখানে আমরা আগে ডিসপ্লেটাকে আলাদা করে ফেলবো। ওই ক্ষেত্রে যে এখানে যে ইনভার্টার আছে, তো ইনভার্টারের যে লাইনগুলো আছে তো দুইটা,
তো আমরা এটি খুলে ফেলবো। আর এটি খুবই অনেকগুলোর হয়তো একটু হার্ড থাকতে পারে, তো আপনারা একটু ভালোভাবে ধরে একটু খুলে নেবেন। তো ইনভার্টার খুলে গেছে। এখন যে এলভিডিএস যে কেবল আছে, তো এলভিডিএস কেবলটা আমরা এখন খুলে নিব যাতে আমাদের কাজের অনেকটাই সুবিধা হয়। এখন আমরা বিশেষ করে এই যে প্যানেলটি আছে আমরা একটু সাইডে রেখে দিব। তো এখন বিশেষ করে আমরা এখানে কাজ করব। তো বন্ধুরা, আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এখন যে কার্ডটি লাগানো আছে এটি হচ্ছে TBST59.031 এই কার্ডটি। তো এই কার্ডটি মূলত পাওয়ার আসে না বা বিভিন্ন সমস্যা, তো ওই ক্ষেত্রে আমরা যে কাজটি করব এটি আমরা এখন চেঞ্জ করে দিব। তো চেঞ্জ করার ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব। আর আমাদের কাছে ইউনিভার্সাল কার্ড এইগুলো অ্যাভেলেবেল আছে। তো যেহেতু এই কার্ডটি একবারে প্রবলেম হয়ে গেছে, তো আমরা এটি চেঞ্জ করে এবং আমরা এটাকে নতুনভাবে আমরা রিপেয়ার করব। তো এর জন্য কোন কোন বিষয়গুলো আপনারা জানতে হবে বা বুঝতে হবে, এগুলো আপনারা ভালো করে খেয়াল করবেন। আর এটি হচ্ছে আমাদের নতুন মডেলের একটি কার্ড। তো এই কার্ডটি আমরা আমাদের যে বিশেষ করে আজকে যে ইউনিভার্সাল যে টিভি আছে বা এলইডি টিভিটি আপনারা দেখতেছেন, এর মধ্যে আমরা সেট আপ করবো। তো এখন আমরা বিশেষ করে যে এখানে যে ইউনিভার্সাল কার্ডের যে স্ক্রু আছে এগুলো আমরা এখন খুলে নিব। তো প্রথমত এর যে কানেক্টরগুলো আছে এগুলো খুলে নিলে ভালো হয়। আমরা কানেক্টরগুলো আগে খুলে নিচ্ছি। তো প্রথমত যে জিনিসটি দেখতে হবে বা যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে এর যে জাম্পার আছে। একটু আপনারা প্রথমত জাম্পারটি আগে খেয়াল করবেন যে এটি কত ভোল্টে করা ছিল। যে পুরানো যে জাম্পারটি এটি হচ্ছে 5 ভোল্টে করা আছে। তো আমরা যে নতুন কার্ডটি আছে এটি তো আমরা 5 ভোল্ট করে দিব বা করা আছে কিনা এটাও আমরা খেয়াল করব। তারপর হচ্ছে এখানে বিশেষ করে একটি কেবল আছে। তো এটি হচ্ছে বিশেষ করে যে এখানে যে সেন্সর আছে, আইআর সেন্সর, রিমোট কন্ট্রোলের, তো এগুলো হচ্ছে এক একটা কার্ডে এক এক ধরনের থাকে। তো যেহেতু এটি এভাবে লাগানো ছিল, তো আমরা এখন দেখব যে এর প্রথম কি। এর প্রথম হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ, আপনারা এইদিকে ভালো করে খেয়াল করেন। প্রথম হচ্ছে 5 ভোল্ট, তারপর হচ্ছে এখানে, তারপর হচ্ছে আইআর, তারপর হচ্ছে গ্রাউন্ড, আর রেড গ্রিন ব্লু হচ্ছে সবার শেষে। তো আমরা এই কার্ডটি তো আমরা দেখব যে এর সাথে মিল আছে কিনা। যদি মিল না থাকে আমরা এটিকে সেটিং করে নিব, তা না হলে কিন্তু রিমোট কাজ করবে না। এটি আমাকে অনেকেই আপনারা প্রশ্ন করছেন যে বিশেষ করে কার্ড চেঞ্জ করলে আপনারা রিমোট কন্ট্রোলের যে বিষয়টা ওইটা আপনারা সঠিকভাবে করতে পারেন না। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এ নিয়ে আমার এই চ্যানেলে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে কীভাবে আপনারা এরকম এলইডি টিভি তৈরি করবেন। তো ওই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এগুলো আরও অতি সহজে জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বিশেষ করে বন্ধুরা, আপনারা যখন ইউনিভার্সাল যে কার্ডগুলো আছে, তো এই কার্ডগুলো যদি আপনারা যে কোনো ধরনের বিশেষ করে যে ইউনিভার্সাল টিভি আছে বা মনিটর আছে এগুলোতে যদি আপনারা সেট আপ করতে চান, এর বিশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে যে এখানে আইআর বা সেন্সরের যে বিশেষ করে লাইনগুলো আছে এগুলো এক একটা কার্ডের এক এক ধরনের থাকে। যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে পুরানো যে কার্ডটি ছিল এটি। তো এর মধ্যে বিশেষ করে আপনারা প্রথমত দেখেন যে 5 ভোল্ট, আর এটারও প্রথম হচ্ছে বিসিসি, এটিও হচ্ছে 5 ভোল্ট, এটিও মিল আছে এর সাথে। তারপর হচ্ছে এখানে 2 নাম্বার হচ্ছে আইআর, আর এখানে 2 নাম্বার হচ্ছে রেড, তারপর হচ্ছে গ্রিন, তারপরে এখানে বিশেষ করে 4 নাম্বারটি হচ্ছে আইআর, তারপর হচ্ছে গ্রাউন্ড, আর এর এখানে হচ্ছে অন অফ সুইচ আছে। তারপরে হচ্ছে এখানে বিশেষ করে এখানে হচ্ছে রেড আর গ্রিনের যে লাইটটি আছে এটিও সবার শেষে করছে। তো এটি এখন আমরা বিশেষ করে এখানে যে বিশেষ করে কানেক্টরগুলো আছে এগুলো আমরা বিশেষ করে টুইজার দিয়ে আমরা খুলে আমরা সেটিং করে নিব আমরা ওই কার্ডটির সাথে।
আর এটি যদি আমরা সেটিং করে না নিই তাহলে কিন্তু কাজ করবে না। ওই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের কোনটা মিল আছে আর কোনটা মিল নেই। যেমন আমাদের এখানে আমাদের 1 নাম্বার 2 নাম্বার ঠিক আছে, আর এখানে 3 নাম্বারটি হচ্ছে বিশেষ করে গ্রাউন্ড। তো আমরা এখানে 3 নাম্বারটি আমরা খুলে ফেলবো। তো এটি আমরা দেখব যে 3 নাম্বার পিন কোনটি, এই যে এখানে 3 নাম্বার পিন এটি। তো এইভাবে আমরা প্রত্যেকটা পিন আমরা মিলিয়ে নিব। তো তাহলে বিশেষ করে যে ইউনিভার্সাল কার্ডটি আছে এটি এই যে টিভি আছে এর সাথে ম্যাচিং হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। আর এগুলো কিভাবে অ্যাডজাস্টিং করতে হয় এবং সেন্সরের কোন পিনটি আইআর কোনটি, গ্রাউন্ড কোনটি, 5 ভোল্ট এ নিয়ে আমাদের একটি সিঙ্গেল ভিডিও দেওয়া আছে আইআর সেন্সর নামে। তো ওইটি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন। আর বিশেষ করে কিভাবে আপনারা এলইডি টিভি তৈরি করবেন, তো এ নিয়েও আমাদের একটি ভিডিও দেওয়া আছে। তো আশা করি এটি দেখলে আপনারা এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। তো বন্ধুরা, বিশেষ করে আমরা এখন বিশেষ করে যে আইআর সেন্সরের লাইন আছে বা রেড গ্রিন যে লাইট আছে, তো এগুলো আমরা সেটিং করে নিছি। তো এখন মূলত বিশেষ করে এটি হচ্ছে আমাদের যে নতুন কার্ডটি আছে, আর এটি হচ্ছে আমাদের এই এখানে যে পুরান কার্ডটি আছে 031। তো এই কার্ডটি মূলত এর আগে রিপেয়ার করা হয়েছিল, যার কারণে পরবর্তীতে এটি ভালোভাবে রিপেয়ার করা হয় নাই, যার কারণে এটি পুড়ে গেছে। তো এই পুরা কার্ডগুলো বা একবারে ড্যামেজ কার্ডগুলো কিভাবে আপনারা রিপেয়ার করবেন আমি নেক্সট টাইমে একটি ভিডিও দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা এখন মূলত যে কাজটি করব, তো বন্ধুরা এখন আমাদের যে ইউনিভার্সাল কার্ডটি আছে নতুন কার্ডটি আমরা এখন এর মধ্যে সেটিং করব। তো আমরা প্রথমত যে কানেক্টরগুলো আছে আমরা অ্যাড করে নিচ্ছি। তো তারপর আমরা এখানে স্ক্রু লাগিয়ে নিব, তাহলে আমরা বুঝতে পারবো যে এটি কার্যকর হয় কিনা। এখানে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করেন যে লাইট চলে আসছে। তো এখন আমরা দেখব যে অন করে যে অন করছি, এই যে আপনারা ভালো করে খেয়াল করেন যে এর সম্পূর্ণ কিছুই চলে আসছে। তো আমরা এখন দেখব যে রিমোট কাজ করে কিনা। যেমন এখানে আমরা যে বিভিন্ন অপশন আছে, এই যে বন্ধুরা অলরেডি রিমোটও কাজ করতেছে, তার মানে এর সফটওয়্যার সেটআপ দেওয়া কোনো প্রয়োজন হয়েছে না। তারপর আমরা আবার একটি ট্রাই করে দেখব যে এটি অন হয় কিনা। তো বন্ধুরা, তার মানে এটি এখন কাজ করছে। তো এইভাবেই আপনারা বিশেষ করে যত ধরনের এলইডি আছে, মনিটর আছে, তো বা এলইডি টিভি আছে, তো ওইগুলোকে আপনারা ইউনিভার্সাল কার্ড ইউজ করে আপনারা সেট করতে পারেন। আর যদি সেট না হয় তাহলে অবশ্যই এগুলোর আলাদা আলাদা সফটওয়্যার আছে। তো আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কোন কোন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়, তো আমি এগুলোর লিঙ্ক দিয়ে দিব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কী কী ধরনের কাজ শিখতে চান বা কী কী ধরনের সমস্যায় পড়েন। আপনাদের সমস্যার উপর ভিত্তি করে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব, যাতে আপনারা সব ধরনের ল্যাপটপ, ডেস্কটপ থেকে সকল প্রকারের ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমরা নতুন নতুন এরকম ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।